দেখুন কথা হচ্ছে আজকের যে ডেট ছিল 22 তারিখে কি হয়েছে এক্স্যাক্ট কী হয়েছে এখন আমি জানতে পারিনি, কারণ আমি অ্যাডভোকেটের সাথে কথা বলে উঠতে পারিনি, কারণ আমাদের অ্যাসেম্বলি চলছিল। তারপরেও আমি আপনাদের বলি বিচার ব্যবস্থার মতো চলবে। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। যদি আপনার অনুযায়ী যদি ডেট পিছনের কথা হচ্ছে, যতটুকু জানতে পারলাম যদি পারার চেষ্টা করি, সেটা হচ্ছে আর একটা মামলা আছে, ওর চাচাকে অনেক রকমভাবে হ্যারাসমেন্ট করছে, সেই দুটো মামলার নাকি শুনানি 24 তারিখে হবে। দেখুন আমি ধোলাতে গিয়ে একটা কথা বলে এসেছিলাম 19 তারিখে, খেয়াল আছে, যে আইনি লড়াই কোর্ট কাছারিতে হবে, সাথে সাথে আমাদের লড়াইটাও কিন্তু মাঠে ময়দানে করতে হবে। যেমন আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে লড়াই আইনি করব, প্রয়োজনে এখান থেকে সুপ্রিম কোর্টে যাব, আমাদের আবু সিদ্দিকের বিচার, আমাদের আনিসের, আমাদের শিকারি মুরারকে যে হত্যা করে তার বিচারে যারা করেছে তারা শাস্তির জন্য আমরা সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে আজকে ডেট ছিল সেটা দুদিন পিছিয়ে বৃহস্পতিবারে হচ্ছে। আমরা বৃহস্পতিবারও দেখি কি করতে চাইছে। নাহলে আমি একটা কথা বলতে পারি, আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি, কিন্তু বিচার ব্যবস্থা যদি কারো দ্বারা কলুষিত হয় তাদেরকে কিন্তু তাদের বিরোধী বলতে শুরু করতে হবে। গতকাল দেখলাম 21শে জুলাইতে মুখ্যমন্ত্রী একটাও শব্দ খরচ করলেন নাই আবু সিদ্দিক হালদারের জন্য শব্দ খরচ কেন করবে? এমনিতে ভোট পেয়ে যাচ্ছে। যদি আবু সিদ্দিক হালদারদের ভোটটা পেতে কষ্ট হতো তাহলে শব্দ খরচ করতো। উনি বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটা সত্যি দুর্ভাগ্যজনক। কোনোভাবেই গণতান্ত্রিক কোনো আন্দোলনে, ছাত্র আন্দোলনে যেভাবে গুলি চালিয়েছে মেনে নেওয়া যায় না। আমরা বিরোধিতা করছি যেভাবে, ঠিক একইভাবে তিনি দেখুন বাংলাদেশ নিয়ে কথা বললেন। দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে, তিনি যে রাজ্যের অভিভাবিকা, সেই রাজ্যে প্রায় গণপিটুনির শিকার হচ্ছে, গণপিটুনিতে মারা যাচ্ছে, পুলিশ কাস্টডিতে মারা যাচ্ছে, একটাও শব্দ খরচ করলেন না। কারণ তিনি নিজেকে যে প্রশ্নর সম্মুখীন তিনি হতে ভয় পাচ্ছেন।